আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারা ভালো থাকেন। দেখুন আমি আবার আজ এই বছর আবার আমের আচারের ভিডিও নিয়ে এসেছি। আমরা দুজনে মিলে আম কাটছি। এই যে আম কাটছে, এটা এটা একটা ঝুরি আচার দিব এটা দিয়ে, আর এখানে কাশ্মীরি আচার দিব, এটা ছিলে নিয়েছি। আর এই আমগুলো এখানে এটা দিয়ে আমি ছিলকা সহ যে আচারটা সেটা দিব, আর এখানে এটা ছিলকা সহ ঝুরি আচারটা দিব। এবার আমি আমগুলো কেটে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমের বিচিগুলো একটু শক্ত হয়ে গেছে, কিন্তু তারপর মানে আমি কেটে নিচ্ছি এইটা দিয়ে, ধামাটা দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারা ভালো থাকেন। দেখেন এই বছর আবার আমি আমের আচারের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো আমি এখানে আমার আম কাটাকাটির প্রসেসিং শুরু হয়েছে। দেখেন আমাদের আলপনা আপু আম কাটতেছে। এই যে এখানে আমি কিছু এটা দিয়ে আমি কাশ্মীরি আচার বানাবো, সেজন্য আমটা আমি ছিলে নিয়েছি। এই যে আমাদের আলপনা এটাকে কেটে নিচ্ছে এভাবে করে, চিকন চিকন করে। আমের বিচি হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে আমাদের আমটা আনতে। আর এটা হচ্ছে আমি এটা শুধু যে আমের যে তেলের আচারটা হয় সেটা বানাবো, ঝাল আর টক যেটা সেটা। আর এটা হচ্ছে আমার ঝুরি যে আচারটা সেটা। তো প্রতি বছর আমি ছিলকা ফেলে দিয়ে বানাই, এইবার আমি মানে ছিলকা সহই মানে আচারটা দিব ভাবলাম। তো সেজন্য আমি আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে। তারপর আমি কিছু দিয়ে আমার মুছতে হয় না, আমি আমটা কিছুক্ষণ এভাবে রেখে আমি ফ্যান ছেড়ে দিয়েছিলাম, বাস আমার আমটা মানে পানিটা শুকিয়ে গেছে। দেখেন একদম ঝরঝরা আম, পানি শুকিয়ে গেছে আমের, একদম ঝরঝরা। তো আমটা এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি দেখেন কিছু আম আমরা মেখে খাওয়ার জন্য নিয়েছি, এখানে ৬-৭টা আম। এটাকে আমরা মানে কাঁচামরিচ, ধনেপাতা, বিট লবণ এগুলা দিয়ে আমি এটা বানিয়ে আমরা খাবো, সেজন্য এখানে কেটে নিয়েছি আমাদের আলপনা। আর ওখানে কাশ্মীরি আমের জন্য আমটা কাটা হচ্ছে। আর দেখুন এখানে আমি ঝুরি আমের প্রসেসিংটা শুরু করে দিয়েছি। এখানে আমি আদা ভাঙ্গা মরিচ বলি আমরা এটাকে। তো আদা ভাঙ্গা মরিচটা নিয়েছি, এখানে আমাদের নোয়াখালীতে বলে এটাকে মরিচের চুনা। তো এটা আমি নিয়েছি মরিচ, আর এটা এভাবেই পাওয়া যায় কিন্তু এই দেশে। আর এখানে আমি কিছু রসুন আমি ঠিক পেস্টও করি নাই পুরা, এবং ছেঁচেও নেইনি, মানে আধা বাটা বলি যেটাকে আমরা, সেটা করে নিয়েছি দেখেন রসুনটাকে। আর এখানে বড় কাপের 1 কাপ সর্ষে, আমি লাল সর্ষে যেটা, সেই লাল সর্ষেটা আমি এখানে পেস্ট করে নিয়েছি। তো আমি বাকি প্রসিডিংটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ লাগলে কম বেশি আমি আরও দিব এখানে। আপাতত আমি 4 চামচ দিয়ে দিলাম। কি এখানে আমি কয়েক টেবিল চামচ না, 4 চামচের 4 চামচ আমি হলুদের পাউডার দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের থেকেও বেশি হবে আমি মরিচের পাউডার দিয়েছি। এটা হচ্ছে হিং, এটাকে হিং বলি আমরা, ইন্ডিয়াতে এটাকে হিং বলে, হিং। তো হিংটা যদি আপনারা আচারের মধ্যে দেন তাহলে আচারের টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়। আপনারা প্রয়োজন হলে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। হিংটা দিলে মানে আচারের স্মেলটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে, আর আচারটা বেশ থাকে অনেক দিন। হিংটা এদেশে পাউডার কিনতে পাওয়া যায়, আস্তও পাওয়া যায়। তো আস্ত হইলে ওইটা আবার পাউডার করে নিতে হয়। তো আমি আর পাউডার করার ঝামেলা নিলাম না। এখানে আমি 1 চা চামচ মতো হিং দিয়ে দিলাম। দেখেন আমি এখন এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি, হোয়াইট ভিনিগারটা। এখানে হোয়াইট ভিনিগারটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করি নাই। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আচারে কোনো পানি ইউজ করতে পারবেন না। আচারে যদি পানি ইউজ করেন তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে, এটা বাইরে রেখে খেতে পারবেন না।
আচারটা সবসময় চেষ্টা করবেন আচারে পানি যাতে না থাকে আমে এবং মশলাতে। তো সেই জন্য আমি দেখেন এখানে ভিনিগারটা দিয়ে আমি মশলাটা মিক্স করে নিলাম। এখন আমি এখানে কিছু সরিষা তেল দিয়ে দিচ্ছি। আমি প্রয়োজন হলে আমি আরও সরিষা তেল দিব, আপাতত আমি এইটুকুই দিলাম মাস্টার অয়েল। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবশেষে এখানে আমি দিচ্ছি বিট লবণ। দেখুন আমি বিট লবণ নিয়ে আসছি বাজার থেকে কিনে, মার্কেট থেকে বিট লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এখানে বিট লবণটা দিয়ে দিচ্ছি। আমার তো আমের পরিমাণটা বেশি, সেজন্য আমি প্রায় 2 টেবিল চামচের মতো, আমি 2 টেবিল হবে না 1.5 টেবিল চামচের পরিমাণ আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিয়ে দিয়েছি আমি। দেখেন এখন আমি এখানে এই যে মশলাটা আমি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। যে আমার মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আমার এই আচারের রেসিপিটা এটা অনেক বড় রেসিপি হবে, এটা একদিনে কাভার করা যাবে না, তো আমি এটা পার্ট বাই পার্ট করে দিব, 1 পার্ট 2 এরকম ভাবে দিব। তো আজকে আমার পার্ট 1 ছিল, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটা একটু হাতে মেখে নিব। আমি এটা হাতে মেখে নিচ্ছি। এটাতে আমি আরো তেল দিব, কিন্তু এখন আপাতত যা দিচ্ছি আজকের মতো এটাই আমার শেষ। আমি এটা এখন একটু রোদে দিব তেলটা দিয়ে, এই মশলাটা মেখে। তারপরে কালকে আবার একটু তেল দিব। এভাবে করে করে আমি 2-3 দিনে ডুবো ডুবো করে তেল দিব তার ভিতরে। কালকে আমি এটাকে জারের মধ্যে নিয়ে নিব। এটাকে যদি আপনারা চান তাহলে এটার মধ্যে আপনারা একটু চিনি যদি দিয়ে দেন তাহলে এটা টক ঝাল মিষ্টি হবে, কিন্তু আমার ঘরে বা আমার বাচ্চারা বেশিরভাগ এই টক আচারটাই পছন্দ করে, এইভাবে এই আচারটা টকটাই পছন্দ করে, সেজন্য আমি চিনিটা আর দিলাম না। এখানে দেখেন চিনি দেইনি আমি, শুধু চিনি ছাড়া বাকি সব ধরনের মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এটা আমার মাখানো হয়ে গেছে। আমি এখন এটা রোদে নিয়ে যাচ্ছি, রোদে দিয়ে দিব কিছুক্ষণের জন্য। আমি বাইরে প্রচন্ড রোদ, 1 ঘন্টা 2 ঘন্টা 1-1.5 ঘন্টা রাখলেই এনাফ, লাগবে না।